আমাদের এই দেশে কোনো না কোনো জেলায় বিভিন্ন ধরনের খাবার বিখ্যাত। উত্তরবঙ্গের এক খাবার বিখ্যাত তো দক্ষিণবঙ্গের এক খাবার বিখ্যাত। হ্যাঁ, প্রতিটা জেলার মানুষই তাদের মন প্রাণ উজাড় করে সেই সব খাবার রান্না করে। তাদের প্রিয় খাবার সেগুলো। প্রতিটা জেলায় গেলে মনে হয় বাহ, কত স্বাদের খাবার। এক এক জেলায় এক এক দিকে এক এক খাবার বিখ্যাত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি উত্তরবঙ্গের বিখ্যাত আলুঘাটি রান্না করব, আর সেই আলুঘাটিটা রান্না করব আমি ডিম দিয়ে। তবে হ্যাঁ, উত্তরবঙ্গের এক এক জেলায় এক একভাবে আলুঘাটি বিখ্যাত। যেমন বগুড়ার মানুষরা গরুর মাংস দিয়ে আলুঘাটি রান্না করে, তো নওগাঁ জেলার মানুষরা মাছ দিয়ে আলুঘাটি রান্না করে, আবার কোনো কোনো জেলায় ডিম দিয়েও আলুঘাটি রান্না করে। তাই এক এক জেলায় এক একভাবে রান্না করা হয়, তবে স্বাদটা কিন্তু একরকমই থাকে। মনে হয় স্বাদে অতুলনীয়, মুখে লেগে থাকার মতো। তো আজকে আমাদের বাসায় আলু আর ডিম ছিল। তো আমি সালমানকে জিজ্ঞাসা করলাম, সালমান আজকে তুমি কি খাবা? মাছ মাংস খেতে খেতে তো বোরিং হয়ে যাচ্ছি। তো সালমান বলতেছে আমাদের গ্রামের বিখ্যাত আলুঘাটি রান্না করো আজকে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমি আলুঘাটি রান্না করার চেষ্টা করি। আসলে আমি সবকিছুই টুকটাক রান্না করা শিখে গেছি প্রায়। আগে তো ফার্স্ট আমার গরুর মাংসটা এত পচা হইতো, কেউ মুখেই তুলতে পারতো না। বাট আলহামদুলিল্লাহ এখন আমি গরুর মাংস মাছ সবকিছুই অনেক ভালো করেই রান্না করতে পারি। আজকে আমি আলুঘাটি করার রিস্কটা নিয়ে নিলাম, দেখি কেমন হয়, সবাই খেয়ে কি বলে। বাসায় তো শুধু এখন আমি আর সালমান আছি, তো মূলত আমি আজকে সালমানের জন্যই তাদের গ্রামের বা আমাদের গ্রামের আলুঘাটি রান্না করতেছি। আলুগুলোকে আমি সুন্দর করে ধুয়ে সিদ্ধ দিয়েছিলাম। সেই সিদ্ধগুলো হয়ে যাওয়ার পর আমি ছিলে নিলাম। একদিকে আমি ছেলা হয়ে গেলে সেগুলো মতে নিচ্ছিলাম। অনেকে বলবা মোতা কি, সেগুলো মিক্সড করাকে আমরা মতা বলি গ্রামের ভাষায়। তারপর আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছিলাম। অনেকে ডিম সিদ্ধ করেও আলুঘাটি করে, কিন্তু না, তো আমার কাছে ডিম ভেজে রান্না করলেই বেশি মজা লাগে। আবার সালমানের কাছেও একই রকম। তাই দুইজনের পছন্দ যখন এক হয়ে যায়, তখন তো আর অন্য কিছু রান্না করার আবশ্যকতাই থাকে না। তাই আমি আমাদের মতন রান্না শুরু করে দিলাম। আমার সব কাছে হেল্প করে সালমান, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আমি যেই কাজটাই করতে যাই সে আমাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে আর বলে হ্যাঁ তোমার এই কাজটা অবশ্যই ভালো হচ্ছে। সে আমার মতামতের অনেক বেশি গুরুত্ব দেয়। যেমন ধরুন না, আজকে আমি আলুঘাটি খাইতে চাইছি, সে আর না করতে পারেই নেই। হয়তো তার অন্য কিছু খাইতে মন গেছে, কিন্তু আমি যেহেতু খাইতে চাইছি তাই সে বলতেছে ঠিক আছে, তোমার যেহেতু আজকে আলুঘাটি খাইতে মন যাচ্ছে, তাহলে আমারও আজকে আলুঘাটি খাইতে মন যাচ্ছে। তাই আমাদের যখন দুইজনের মতের এত মিল হয়ে যায়, এই জন্যই তা আমার তাকে এত বেশি ভালো লাগে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। বলতে বলতে আমার আলুঘাটির অর্ধেক রান্নাটা হয়ে গেল। এখন আমি এর ভিতরে আলু মতে রাখাগুলো দিয়ে দিলাম। এগুলো এখন ভালোভাবে আমি নেড়ে নিচ্ছিলাম, যাতে মশলাগুলো আলুর সাথে অনেক সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। আসলে রান্না করার মূল রহস্যটাই হচ্ছে ভালোভাবে কষিয়ে নেওয়া এবং ভালোভাবে সিদ্ধ করা। এই দুইটা জিনিস যদি রান্নার ভিতরে থাকে, তাহলে এমন কোনো রান্না নেই সেটা খেতে মজা লাগবে না। আমারটাও ফার্স্টে অনেক খারাপ খেতে হতো, বাট আলহামদুলিল্লাহ এখন একটু মোটামুটি খেতে ভালোই হয়। আমার কাছেও ভালো লাগে যে মাশাআল্লাহ আমি এত সুন্দর করে রান্না করতে পারি। নিজের প্রশংসা নিজে করতেই আমার ভালো লাগে। লাস্টে আমি একটু শাহি জিরা গুঁড়া দিয়ে নিয়েছিলাম। শাহি জিরা গুঁড়া দেওয়ার ফলে আমার খাবারের ফ্লেভারটা আরো বেশি বেড়ে গেল। এখন আমার তাকে খাবার দেওয়ার পালা। সে তো ফার্স্টে ঘ্রাণ নিচ্ছিল যে কেমন সুন্দর হয়েছে আর কেমন খেতে মজা হয়েছে। দেখতে তো মাশাআল্লাহ অনেক ভালোই লাগতেছে। এখন খেতে কেমন লাগবে সে বলবে, দেখুন সে এখন জানাবে। ওয়াও, সে আমাকে কমপ্লিমেন্ট দিয়েই দিল যে অনেক ভালো হয়েছে। তো আজকের ভ্লগটা এই পর্যন্তই থাকলো। আমার ভ্লগটা আজকে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।